হ্যালো বন্ধু, আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি রুই মাছের ঝোল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর বেশি বেশি সাবস্ক্রাইব করুন। দেখুন, আমি মাছটা এবার নুন আর পাতিলেবু দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে, পাতিলেবু দিয়ে দিচ্ছি। পাতিলেবু আর নুন মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি, তাহলে মাছের গন্ধটা থাকবে না, আসছে একদম চলে যাবে। আর মাছটাও খেতে টেস্ট লাগবে। দেখুন, সব আমি উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ঢেকে কিছুক্ষণকার জন্য রেখে দেব। এবার আমি ফুলকপিটা ভালো করে কেটে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপি, নতুন আলু, টমেটো, মটরশুঁটি, ধনেপাতা দিয়ে আমার আজকে এই রেসিপি রুই মাছের ঝোল। দেখুন, কপিগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে। দেখুন, কপিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি জলে ভিজিয়ে দিচ্ছি। এবার আমি লবণ দিয়ে দেবো কিছুটা, তাহলে পোকা থাকলে বেরিয়ে যাবে কিছুক্ষণ জলে লবণ দেওয়া থাকলে। এবার কিছুক্ষণ ভেজাতে দেব। মাছটাও ধুয়ে রেডি করে নিয়েছি। এবার লবণ দিয়ে, হলুদ দিয়ে, তেল দিয়ে মাখিয়ে রেখে দেব। দেখুন, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার আমি তেল ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন ভেতরে লবণটা চলে যায়, হলুদটাও চলে যায়, তেলটাও চলে যায়। ওই জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে মাখিয়ে, তাহলে ভাজাটা ভালো হবে। দেখুন, ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব। লঙ্কা নিয়েছি, গোটা জিরে নিয়েছি, ধনে নিয়েছি, আদা নিয়েছি, একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে তেলটা ছিটকে লাগবে না কো। এরকম মাছ ভাজার সময় ওপর থেকে একটু তেল দিয়ে দিলে তাহলে তেলটা আর ছিটকাবে না কো। এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখুন, মাছগুলো এবার ভাজা হচ্ছে। দেখুন, ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার চলে এসেছে। একটু কড়া করেই ভেজে নিতে হবে। এবার আমি উঠিয়ে নেব একে একে। আস্তে আস্তে ওঠাতে হবে যেন ভেঙে না যায়, তেলটাও যেন না উঠে আসে, সেই মতো করে উঠিয়ে নিতে হবে।
সব তোলা হয়ে গেল আমার। এবার আমি ফুলকপিগুলো ওই তেলেই দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মিডিয়াম ফ্লেমেই আছে আমার গ্যাসটা, হাই হিটে দিইনি, তাহলে পুড়ে যাবে। আর বেশি ভাজবও না। দেখুন হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সব তুলে নেওয়া হয়ে গেল। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলোও ভেজে নেব। নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, খেতেও হেভি টেস্ট। এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা ভাজা হয়ে আসছে, আবার একবার নেড়ে দিলাম। আবার নেড়ে দিচ্ছি ভালো করে। একটু ধীরে ধীরেই ভাজতে হবে, খুব জোরে দিলে গ্যাসটা আলুগুলো পুড়ে যাবে। এবার আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার লঙ্কা দিয়ে দিচ্ছি আর কালো জিরে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কাটা, দুটো পেঁয়াজ কাটা ছিল, সেই পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে দেবো। কাঁচা লঙ্কা কালো জিরে দিলে তরকারিটার টেস্ট ভালো আসে, ওই জন্য প্রথমে কাঁচা লঙ্কার কালো জিরের ফোড়ন দিলাম, তারপরে এই কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখুন ভাজা ভাজা হয়েই এসেছে। এবার পেস্ট করা পেঁয়াজটা আমি দিয়ে দেব। আবার ভালো করে নাড়তে হবে। ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখুন এইভাবে ভাজছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েই আসছে আমার। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে ওপর থেকে। এবার লবণ দিয়ে দিচ্ছি, আবার ভালো করে নাড়ব।
এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম খুব সামান্য, আবার ভালো করে মিক্সড করে দিচ্ছি। মশলার গন্ধটা যেন না থাকে সেই জন্য ভালো করে নাড়তে হবে। দেখুন একদম শুকনো হয়ে গেছে। এবার আমার মশলা বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা একসাথে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর তেলটা ছেড়ে দিয়েছে। মশলা তার মানে আমার কষানো হয়ে গেছে। এবার টমেটো পেস্টটা উপর থেকে ঢেলে দিলাম। আবার ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। কালারটাও কত সুন্দর এসেছে। এবার চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, কারণ টমেটোটা আছে একটু টক টক হবে, তাই চিনিটা দিলাম, স্বাদটা ভালো আসবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার কফিগুলো দিয়ে দেব। দেখুন কফিগুলো দেয়া হয়ে গেল আমার। নেড়ে দেবো একবার। এবার আলুগুলোও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিক্সড করে নিতে হবে, মশলাটা যেন ভিতরে চলে যায়। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও টেস্ট হবে। এবার আমি ঢেকে দিয়েছি, এবার ঢাকাটা খুলে নেব। আবার নেড়ে দিচ্ছি। এবার আমি মটরশুঁটিগুলো ছড়িয়ে দিলাম। দেখুন মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার জল দিচ্ছি, ফোটানো জল। দেখুন কালারটা কত সুন্দর এসছে। টমেটো কাটা আর কাঁচা লঙ্কা কাটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। দেখুন ঝোলটা ফুটছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। দেখুন
দেখুন দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো, জলটা ফুটলেই তবেই দিতে হবে। এবার আমি ধনের পাতাগুলো উপর থেকে ছড়িয়ে দেব, তাহলেই আমার রুই মাছের ঝোল রেডি। আপনারাও বাড়িতে বানাবেন। এই শীতে ফুলকপি দিয়ে, নতুন আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে খেতে দারুণ লাগবে। দেখুন এবার ফুটে উঠলেই আমার রুই মাছের ঝোল রেডি। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এবার দেখে নিই, দেখুন কত সুন্দর কালারটা এসছে, দারুণ লাগছে। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখুন হয়ে গেছে আমার রুই মাছের রেসিপি। কত সুন্দর লাগছে দেখতে। আর এই শীতেই ফুলকপি দিয়ে, নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে দারুণ লাগে।